হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি নতুন দিনের একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ সারাদিন কী কী করবো তোমাদের সেটাই পুরোপুরি শেয়ার করার চেষ্টা করব। তো চলো আজকে সকালবেলায় দিনটা শুরু করা যাক। ফার্স্টেই আমি আমার গপুকে খাওয়ানো, স্নান করানো সব করে নিয়েছি। তো রেডি হব, রেডি হয়ে একটুখানি যাব বাজারে। আর আমার সাথে আজকে যাবে ঠাকুমাকে নিয়ে বাজারে যাব। আর কিছু কেনাকাটি করা আছে, বাজার মানে সবজি কেনার আছে, তো সেইগুলো করব। আর বাবা কটা তাল এনেছিল, তো সেই জন্য আজকে আবার বাড়িতে তালের বড়া হবে। তো সেই আগের বারে আমার তাল ঘষা থেকে সুস্মিতাদি আর সুস্মিতাদির বর বলেছে যে এইটা দিয়ে তাল ঘষছে, ওদের বাড়িতে হয়তো একটা কোনো কিছু আছে, সেইটা বলেছে সেইটা নিয়ে আসতে, তাল আনলে তো সেইটা দিয়ে করলে নাকি খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ওইটাই আজকে নিতে যাবো, ঠাকুমাকে বাজারটা করে পাঠিয়ে দেবো, তারপরে নয় আমি ওইটা নিয়ে তারপর আসবো। তো চলো আর দেরি করবো না, বেরিয়ে যাওয়া যাক। আজকে যে সবজিগুলো ঠাকুমা আর আমি মিলে কিনতে গিয়েছিলাম, তো সেইগুলো ঠাকুমা দেখো কাটতে বসে পড়েছে। একটা পাঁচমিশালি তরকারি হবে বলে, আর আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি। এত গরম বাইরে বলার মতো নয়। তো একটু কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে শরীরটা ঠান্ডা হবে, একটু মনটাও ঠান্ডা হবে। আর রাজাকেও একটুখানি দিয়ে দিয়েছি কোল্ড ড্রিঙ্কসটা, ও একটুখানি খেয়ে এবারে কাজের জন্য বেরিয়ে যাবে। তো ও ওই জন্য বলছিল যে চলো আমিও এবারে বেরোই। বাড়ি চলে এসেছি, আর বাজার দোকান যা করার ছিল সেগুলো করে এসেছি। আর বাইরে বিশাল রোদ উঠেছে, তো ঘেমে চান হয়ে গেছি। তো সুস্মিতাদির বাড়িতে আমি একা যাইনি, রাজাও গিয়েছিল, আমাকে হেল্প করেছে সত্যি খুব। তো যখন আমি যাই দোকান করতে, ঠাকুমাকে দোকান বাজার করিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তো তারপর আমি যখন যাই দোকান মানে আরও কিছু জিনিস কিনতে, তখন ওকে ফোন করেছিলাম। ও বললো যে আমিও সামনাসামনি আছি, তো ওই আমাকে নিয়ে গেছিলো সুস্মিতাদির বাড়িতে। তো সুস্মিতাদির বাড়ি থেকে ওইটা নিয়ে চলে এসেছি। তো চলো এবারে বাড়ির যা কাজকর্ম করার আছে সেগুলো করি। তো রান্নাটা না করছে মা, করছে ঠাকুমা, কাটাকুটি করে দিচ্ছে, সেটা তোমাদের সাথে দেখালাম। তো রাজাও বেরিয়ে গিয়েছে। চলো, আজকের দুপুরে হয়েছিল পাঁচমিশালি তরকারি আর ডাল, খুব টেস্টি হয়েছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন একটুখানি রেস্ট নেব, তারপরে 10 মিনিটের রেস্ট নেব, তারপরে ওই তাল ছাড়ানো হবে। তো জানি না, আমিও মায়ের সাথে হেল্প করব, মা ছাড়াবে আর আমি হেল্প করব। তো বলেছে নাকি একটা নেটের কিছু লাগবে, সেটাতে ওই আঁশগুলো ছাড়িয়ে নিতে, আর ওইটাতে মানে ঘষলেই নাকি হয়ে যাবে। তো চলো দেখা যাক কি হয়। তো চলো করে আসছি। এই দেখো যেটা বলছিলাম সুস্মিতা দি দিয়েছে, এটা সত্যি খুব হেল্পফুল, আর আমার মায়ের সত্যি বিশাল পছন্দ হয়েছে এটা। মানে তিনটে তালের তিনটে কোয়া বেরিয়েছে, আর সেটা পুরো 1 ঘন্টার মধ্যে আমাদের কমপ্লিট হয়ে গেছে। নাহলে এটা নিয়ে আমাদের সারা সন্ধে কেটে যেত। তো তারপরে একটু তালের বড়া ভেজে সুস্মিতার দিকে দিয়ে এসেছিলাম, আর ওইখানে আমি একাই গিয়েছিলাম। তো এখানে রাজা আর আমি একটুখানি ঘুরতে বেরিয়ে পড়েছি। আর চারিদিকে দেখো কী সুন্দর লাইট, আজকে গণেশ পুজোর মানে ছিল, তো সেইটার জন্যই একবারে পুজো পুজো ভাব চলে এসেছে। আর এখানে দেখো প্রোগ্রামও হচ্ছে, বিশাল একটা ভালোভাবে মানে বড় করে একটা পুজোও হয়েছে, আর ভালোভাবে একটা প্রোগ্রামও হচ্ছে। তো সেখানে দাঁড়াতে পারিনি, অনেক ভিড় হচ্ছে। আর এখানে দেখো সব গানও হচ্ছে, আর পুজো পুজো একটা ভাব, ভালো লাগছে দেখতে। তো অনেকে বলবে যে এরকম অবস্থায় এখন পুজো সেলিব্রেট করছো বা খুব ভালো লাগছে দেখে। তো তাদেরকে বলি যে পুজোটা এমনই জিনিস, সেটা খুব ভালো লাগা। আর পুজোটা করা বা পুজোটা হওয়াতে কোনো খারাপ কিছু না, একটা পজিটিভ এনার্জি আসবে। তো সেখানে যদি পুজো হয় সেটা আরও ভালো হবে, সেটা আমাদের জন্য আরও ভালো দিন আসতে চলবে। হয়তো আরও ভালো কোনো রেজাল্ট পাবো, যেটা আমরা এতদিন ধরে ওয়েট করছি বিচারে, সেটা হয়তো পেতে পারি পুজোর জন্যই। কারণ ঠাকুর আমাদের সব কিছুতে ভালো একটা দিক নিয়ে আসে, এনার্জি নিয়ে আসে, ভালো এনার্জি, পজিটিভ এনার্জি। আর মা দুর্গা তো অসুরকে বধ করতেই আসে। তো সেইটার জন্য যদি মনে করো যে পুজো বন্ধ করা উচিত, তো সেইগুলো করা একদমই উচিত না। তো মা দুর্গার আগমনই হয় অসুরকে বধ করার জন্য। তো সেইখানে যদি পুজো করা হয়, আমার মনে হয় অসুরদের সত্যিই বধ হবে। তো সেইটাই আমরা আশা করে চলেছি। তো যারা এরকম বলছো, তারা যদি সেলিব্রেট করতে না চাও করো না, কিন্তু বাকিদেরকে এরকমভাবে কোনো কিছু বলো না। তো দেখো চারিদিকে লাইটে লাইট, আর মোড়ে মোড়ে পুজো হচ্ছে, খুবই সুন্দর লাগছিল। আর পুজো দেখতে দেখতে আমরা চলে গেছিলাম মোমোর দোকানে, আজকে মোমো খেতে গিয়েছিলাম। তো অনেক দিন পর মোমো
মানে খেতে খুব ভালো লাগলো। আর এখানে আমরা দেখো স্টিম মোমো নিয়ে নিয়েছিলাম, চিকেন মোমো। আর আজকে ট্রিটটা রাজা দিয়েছিল। তো মোমোটা খেতে সত্যি খুব ভালো ছিল। ওইখানের মোমো সত্যি খুব ভালো লাগে। 55 টাকা নিয়েছিল, 55। তো 55-এ 5খানা মোমো, সস আর স্যুপটা দেয়, খুবই সুন্দর খেতে হয়, আমার তো ভালো লেগেছে। তারপরে তার অপোজিটেই ছিল ঘুগনির দোকান, তো সেখান থেকে ঘুগনি খেতে চলে গিয়েছিলাম। আর এই ঘুগনির ট্রিটটা আমি দিয়েছিলাম। তো এই দুটোই আমাদের ওইখানে বরানগরে খুব ভালো লাগে। তো ওইখানে ঘুগনিটা খেয়ে আমি বললাম যে চলো এবারে বেরোনো যাক, আর কী খাবে। ও বলছে আরও কিছু খাবে, আরও কিছু খাবে। আমি বলছি ঠিক আছে চলো আরও কিছু খাওয়াবো। তো ওইখান থেকে বেরিয়ে দেখো আরও কত সুন্দর সুন্দর পুজো হয়েছে। আর এই গণেশটা তো আমার সবথেকে বেশি সুন্দর লেগেছে, কিউট গণেশ, পুরো কার্টুনে যেরকম গণেশগুলো থাকে না কিউট কিউট, তো পুরো সেম, তোমরা দেখে বুঝতে পারবে। তো তারপরে চলে যাচ্ছিলাম, তো সেখানে দেখো এখানে রাজা বলছিল যে এখানে লাইটিংটা নাকি খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখো যে ছোট একটা গণেশকেও নিয়ে যাচ্ছে, এটারও মনে হয় পুজো হবে। তো চারিদিকে গণেশের আজকে ভর্তি ছড়াছড়ি। তো এইভাবে যদি পুজো না হয়, যাদের যে কাজগুলো সেগুলো তো বন্ধ হয়ে যাবে, তাদের রুজি রোজগার সেইগুলো বন্ধ হয়ে যাবে। তো সেইগুলোর জন্যই তারা সারা বছরটা এত খাটে। পুজো না হলে অনেকের ক্ষতি হবে। নানান রকমের দোকান দেয় পুজোয়, নানা রকমের জিনিস আমরা কিনি, সেইগুলো বন্ধ হয়ে গেলে সবারই অসুবিধা, সবাই খেতে পারবে না। এমন প্রতিবাদ করব না যাতে লোকের খাওয়া দাওয়া বা আনন্দটুকু বন্ধ হয়ে যায়, যাতে তারা ভালো থাকার জায়গাটুকু বন্ধ হয়ে যায়। তো এখানে দেখো আমরা বরানগর থেকে চলে এসেছি, এসে এখানে রুটি কেনার জন্য দাঁড়িয়েছিলাম। আর এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর এখানে দেখো বাচ্চা ছেলেগুলো, ছেলে মেয়ে ওরা ভাই বোন সব রুটি করে, তো ওদের থেকেই রুটি আমরা নিই। আর এখানে দেখো রাজাকে বলেছিলাম যে যাও একটুখানি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো, ভীষণ গরম লাগছিলো, এত কিছু খাবার পরে বিশাল গরম লাগছিলো। তো ও নিয়ে এসেছিলো একটা স্প্রাইট, ওকে বলেছিলাম থামস আপ নাহলে স্প্রাইট আনবে, তো স্প্রাইট নিয়ে এসেছিলো। দেখো সত্যি পাগলও। তো তারপরে একটু স্প্রাইট খেয়ে সত্যিই আমার মানে মনটা জুড়িয়ে গেল যে না এতক্ষণ পর পেয়েছি, রাস্তায় তো জল পাওয়া যায় না। তো তারপর দেখো স্প্রাইট টাইট খেয়ে রুটি নিয়ে আমরা এখানে আবার চলে এসেছিলাম বোঝোর জন্য আইসক্রিম নিতে। বাড়ি চলে এসেছি, ডিনারও হয়ে গেছে। তো যাবো এবারে একটুখানি এডিটটা করে নেবো, এডিটটা করে ঘুমাতে যাবো, বিশাল ঘুম পাচ্ছে, দুপুরে ঘুম হয়নি। তো চলো আর দেরি করবো না, আজকের জন্য ভিডিওটা একটুখানি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। তো চলো আজকের জন্য টাটা।